এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাইকোপসিডার লাইকোপোডিয়াম নিয়ে আমরা আলোচনা করব। তো এটা টেরিডোফাইটসের একটা ক্লাস হতে চলেছে। তোমরা সবার প্রথমে দেখে নাও যে লাইকোপসিডার মধ্যে কী কী ক্যারেক্টার থাকবে। এখানে আমাদের যে স্পোরোফাইট সেটা আছে, আমাদের সেটা রুট স্টেম এবং লিপসে বিভক্ত থাকবে। এবং স্পোরোফাইটের যে স্টেম বলো বা রুট বলো, ডাইকোটোমাসটি ব্রাঞ্চ থাকবে, মানে ব্রাঞ্চটা যেখানে ব্রাঞ্চিং হবে দুটো সমান ভাগে ভাগ হবে। এছাড়া লিপসগুলো ছোট মাইক্রোফাইলাস হবে এবং জাইলেম হবে এক্সার্ক, মানে হচ্ছে স্টেমের মধ্যে যে জাইলেমটা আছে সেটা এক্সার্ক হবে। এর মানে হচ্ছে যে প্রোটোজাইলেম থাকবে বাইরের দিকে এবং মেটাজাইলেম থাকবে কাণ্ডের ভেতরের দিকে। ঠিক আছে। এবং স্পোর ডেভেলপ ইন্টু ইন্ডিপেন্ডেন্ট গ্যামেটোফাইট। স্পোর থেকে রেণু থেকে আমাদের গ্যামেটোফাইটের সৃষ্টি হয়। এবার এই হচ্ছে লাইকোপোডিয়াম। এর একটা কমন নাম কি? ক্লাব মস। ঠিক আছে। কারণ এর যে স্ট্রোবাইলিটা সেটা অনেকটা এই ক্লাব বা গদা আকৃতির হয়, তার জন্য এটাকে আমরা বলি ক্লাব মস। ঠিক আছে। তো এইবার আমরা লাইকোপোডিয়ামের সবার প্রথমে একটু স্পোরোফাইটটা সম্বন্ধে দেখে নিই। এটা হচ্ছে আমাদের লাইকোপোডিয়াম স্পোরোফাইটের ছবি। এবার ডিফারেন্ট প্রজাতিতে একটু ডিফারেন্ট দেখবেন। যখন এটা দেখো লাইকোপোডিয়াম ক্ল্যাবেটামের ছবি। এখানে তুমি যদি রুটগুলো দেখতে পাও, এখানে প্রাথমিক রুট তৈরি হয় কিন্তু পরবর্তীতে প্রাথমিক রুটটা নষ্ট হয়ে যায় এবং অ্যাডভেন্টিসিয়াস রুট স্টেম থেকে তৈরি হয় এবং যা আবার ডাইকোটোমাসটি ব্রাঞ্চ। আর এটা হচ্ছে স্টেম, যার সামনে স্ট্রোবাইলিগুলা। আসি এবার নেক্সট পার্টে। লিপস, আমি আগে বললাম লিপস ছোটো মাইক্রোফাইলাস টাইপের হয়। এবার তুমি যদি স্টেমের মধ্যে আমরা যদি যে স্টিলি আছে সেটা যদি দেখো, ডিফারেন্ট টাইপের তুমি স্টিলি দেখতে পাবে। অ্যাক্টিনোস্টিলি, তারার মতো, প্লেক্টোস্টিলি, মিক্সড প্রোটোস্টিলি, এরকম দেখতে পাবে। তো ছবি যদি তোমাদের আমি দেখাই, এই দেখো এটা অ্যাক্টিনোস্টিলি, এখানে তারার মতো দেখতে। প্লেক্টোস্টিলিতে দেখো জাইলেম ফ্লোয়েমগুলো না পরপর, জাইলেম তারপর মাঝখানে ফ্লোয়েম, জাইলেম তারপর ফ্লোয়েম, জাইলেম তারপর ফ্লোয়েম। আর এটা হচ্ছে তোমাদের কি? মিক্সড প্রোটোস্টিলি। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের স্টিলি পাওয়া যায়। নেক্সট আমরা যদি দেখি রিপ্রোডাকশন সম্বন্ধে, লাইকোপোডিয়াম গ্যামির সাহায্যে বা বুলবিলের সাহায্যে এখানে কাণ্ডের মধ্যে তারা খাদ্যবস্তু সঞ্চয় করে এবং যা মাটিতে পড়ে নতুন একটা গ্যামেটোফাইটের সৃষ্টি হতে পারে। এছাড়াও ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে, অ্যাডভেন্টিসিয়াস বার্ডের মাধ্যমেও কিন্তু আমাদের লাইকোপোডিয়াম রিপ্রোডাকশন করতে পারে। এবার রিপ্রোডাকশন বাই স্পোর। তো স্পোরের জন্য এই যে আমরা এর আগে যে স্ট্রোবাইলাটার ছবি দেখলাম, এই যে স্ট্রোবাইলাটার, এই স্ট্রোবাইলাটারই আমরা গঠনটা দেখব ভালো করে। এই জায়গাটা স্ট্রোবাইলাটার মধ্যে আমাদের এই যে এগুলো হচ্ছে বিশেষ টাইপের লিপ, তাদেরকে আমরা বলি স্পোরোফিল। এই স্পোরোফিলের মধ্যে আমাদের স্পোরাঞ্জিয়াম থাকে। এটা হচ্ছে একটা স্পোরাঞ্জিয়ামের ছবি। যদি স্পোরাঞ্জিয়ামটাকে দেখি, এর বাইরের দিকে একটা জ্যাকেটের স্তর থাকে এবং ভিতরে থাকে ট্যাপেটাম, যা রেণু মাতৃকোষকে পুষ্টি দেয়। আর ভিতরের এগুলো হচ্ছে স্পোর মাদার সেল বা রেণু মাতৃকোষ। এই সবগুলোই আমাদের কীভাবে ডেভেলপ হয় এই টোটাল স্পোরাঞ্জিয়ামটা সেখানে দেখা আছে। দেখো স্পোরাঞ্জিয়াল ইনিশিয়াল, যেখান থেকে জ্যাকেট মাদার সেল এবং আর্কিস্পোরিয়াল সেল তৈরি হয়। জ্যাকেট ইনিশিয়াল থেকে জ্যাকেট তৈরি হয় এবং এই আর্কিস্পোরিয়াল সেল থেকে আমাদের রেণু মাতৃকোষ এবং পরবর্তীতে সেখান থেকে রেণু তৈরি হয়। ঠিক আছে। এবার প্রত্যেকটা রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আমাদের একটা রেণু তৈরি করবে। ঠিক আছে। এবং লাইকোপোডিয়ামের রেণুগুলো কেমন হয়? হোমোস্পোরাস, মানে প্রত্যেকটা রেণু সম আকৃতি বিশিষ্ট হয় এবং রেণুর প্রাচীর দুটো অংশে বিভক্ত, একটা ইনটাইন এবং আরেকটা এক্সাইন। এবার এই রেণুগুলো মাটিতে পড়ে আমাদের গ্যামেটোফাইটের সৃষ্টি করে এবং গ্যামেটোফাইটের যদি ছবি দেখায়, এই দেখো ডিফারেন্ট টাইপের গ্যামেটোফাইট দেখা যায়। এবং কোনো প্রজাতিতে রেণুটা অঙ্কুরিত হওয়ার সঙ্গে সঙ্গেই মাটিতে অঙ্কুরিত হয়ে গ্যামেটোফাইট সৃষ্টি করে। কোনো কোনো প্রজাতিতে আবার 2 বছর 3 বছর পরও গ্যামেটোফাইটটা মানে রেণু থেকে তৈরি হতে পারে। এবং গ্যামেটোফাইটের মধ্যে আমাদের মেল এবং ফিমেল উভয় সেক্স অর্গানই দেখা যায়। এই দেখো এখানে তোমরা এখানে এই যে স্ত্রীধানী বা আর্কিগোনিয়া এবং পুংধানী বা অ্যানথ্রিডিয়া দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে ইয়ং আর এগুলো হচ্ছে তোমার ম্যাচিউর। ঠিক আছে। ম্যাচিউর আর্চিগোনিয়া, এটা হচ্ছে ইমম্যাচিউর আর্চিগোনিয়া। বোঝা গেল? তো ডিফারেন্ট প্রজাতিতে ডিফারেন্ট টাইপের স্ট্রাকচার দেখা যায়। এবং একটা জিনিস বলে দিই তোমাদের, আমাদের দেখো প্যালিসেড মাইক্রোরাইজাল রিজিয়ন, কর্টিক্যাল মাইক্রোরাইজাল রিজিয়ন। লাইকোপোডিয়ামের গ্যামেটোফাইটের মধ্যে কিন্তু ছত্রাকের আমাদের সহাবস্থান দেখা যায়, যাকে আমরা কি বলি? মাইক্রোরাইজা। এই মাইক্রোরাইজা ছাড়া কিন্তু এই গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট হবে না। এবার যদি তুমি অ্যানথ্রিডিয়াটার ছবি দেখো, এই যে অ্যানথ্রিডিয়ার আমি বললাম, অ্যানথ্রিডিয়ার মধ্যে আমাদের কি তৈরি হবে? এই যে আমাদের বাইফ্ল্যাজেলেট
অ্যানথ্রোজয়েড তৈরি হবে, দেখতে পাচ্ছ ওই যে আমাদের যে ব্রায়োফাইট ছিল ঠিক তার মতো। ঠিক আছে, এই যে অ্যানথ্রিডিয়াল ইনিশিয়াল, তারপর সেটা বিভাজিত হয়ে জ্যাকেট ইনিশিয়াল আর প্রাইমারি অ্যান্ড্রোগোনিয়াল কোষ। প্রাইমারি অ্যান্ড্রোগোনিয়াল কোষ থেকে পরবর্তীতে আমাদের এই অ্যান্ড্রোসাইটস এবং পরবর্তীতে অ্যান্ড্রোজয়েড তৈরি হবে। ঠিক আছে, আর জ্যাকেট ইনিশিয়াল থেকে জ্যাকেট তৈরি হবে। তোমরা যদি এবার আর্চিগোনিয়ামের ছবি দেখো, আর্চিগোনিয়াম ইনিশিয়াল থেকেই এই টোটাল আর্চিগোনিয়ামটা তৈরি হয়, যার মধ্যে থাকে সবার নিচে এক্সেল, তারপরে ভেন্ট্রাল ক্যানাল সেল এবং তারপর নেক ক্যানাল সেল এবং তার বাইরের দিকে হচ্ছে নেক সেল। যখন ম্যাচুরিটি হয়, জলের মাধ্যমে শুক্রাণুগুলো আমাদের এই জায়গাটা দিয়ে প্রবেশ করে নেক দিয়ে, এবং এই সমস্ত কোষগুলো নষ্ট হয়ে যায় এবং এই কোষগুলো সাইট্রিক অ্যাসিড ক্ষরণ করে, যার মাধ্যমে শুক্রাণুগুলো কেমোট্যাক্সিস পদ্ধতিতে একটার দিকে যায়। এরপর ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশনের পর আমাদের জাইগোটটা বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে, একটা সাসপেনসর আর একটা এমব্রায়োনিক সেল। এমব্রায়োনিক সেলটা পরবর্তীতে বিভাজিত হয়ে টোটাল স্পোরোফাইট তৈরি করে, আর সাসপেনসরটা বিভাজিত হতেও পারে, না হতে পারে। তো দেখো এখানে এই যে সাসপেনসরটা যা বিভাজিত হয়নি, এবং এই টোটালটা হচ্ছে আমাদের কি এই এমব্রায়োনিক সেল থেকে তৈরি হওয়া স্পোরোফাইটটা। তো স্পোরোফাইটের ডেভেলপমেন্ট হচ্ছে, এবং স্পোরোফাইট আর নিচের দিকে এইটা কিন্তু গ্যামেটোফাইটের অংশ। ঠিক আছে, এবার এখানে দেখো একটা ফুট নামে অংশ আছে স্পোরোফাইটের, যা হচ্ছে হস্টেরিয়াল কোষ রূপে কাজ করে, যার কাজ হচ্ছে গ্যামেটোফাইট থেকে খাদ্যবস্তু শোষণ করে এই স্পোরোফাইটটাকে দেওয়া। ঠিক আছে, তার লাইফ সাইকেলটাকে যদি ভালো করে দেখি, এই হচ্ছে ছবিটা। স্ট্রোবাইলির মধ্যে রেণুপত্র, তারপর স্পরাঞ্জিয়াম রেণু অঙ্কুরিত হয়ে গ্যামেটোফাইট তৈরি করলো, তার মধ্যে শুক্রাণু ডিম্বাণু মিলন হয়ে জাইগোট তৈরি করলো, জাইগোট থেকে এমব্রায়োটাই পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট হয়ে আমাদের স্পোরোফাইট সৃষ্টি করবে। তো এই হচ্ছে লাইকোপোডিয়ামের লাইফ সাইকেল।